আছে 7-Eleven এবং কোঅপ, তাতে এটাই সবচেয়ে ভালো লাগে আমাদের। জি জি জি। তো ভিউয়ার্স, যেমনটি দেখাচ্ছিলাম, এর পাশে আপনাদেরকে একটু দেখাই হিমালয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আমরা যাচ্ছি ওয়াসকাসুতে, ওয়ান নাইট স্টে করবো ওখানে, ইনশাল্লাহ কালকে আবার ফিরে আসবো। তো এখন আমরা সাসকাটুন থেকে রওনা দিয়েছি, 230 কিলোমিটার দেখাচ্ছে। তো পৌঁছাতে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা এখন আসলে হাইওয়েতে উঠেছি। তো আমরা প্রিন্স আলবার্ট গিয়ে একটা ব্রেক নিব, তারপর আমরা রওনা করবো। তবে আমাদের আরও কিছু প্ল্যান আছে। আমরা ওয়াসকাসো যাওয়ার আগে আমরা আরও একটা খ্রিস্টোফাল লেক আছে এখানে প্রিন্স আলবার্টে, ওখানেও আমরা যাওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের পুরো ব্লগটি অনেক ভালো লাগবে আপনাদের, আমাদের সাথে থাকুন। যারা চ্যানেলে নতুন, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা শুরু করি। সাসকাচুয়ানের সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা সেটি হচ্ছে আকাশ। এই জন্যই সাসকাচুয়ানকে বলা হয় ল্যান্ড অফ লিভিং স্কাই। আজকে খুবই সুন্দর আকাশ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা আমি সবচেয়ে বেশি এনজয় করি যখন আমি হাইওয়েতে ড্রাইভ করি। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, যদি বা ওয়াসকাসুতে আমরা শিওর না আসলে ওয়াসকাসুতে আসলে কীরকম ওয়েদার। তো দেখাচ্ছে ক্লাউডি ওয়েদার। ভিউয়ার্স, আমরা প্রিন্স আলবার্টে অলমোস্ট চলে এসেছি। এখন প্রিন্স আলবার্টে ঢুকে গেলাম। তো আমরা প্রিন্স আলবার্টের যে টিম হর্টন সেখানে বসবো। আকাশের মেঘগুলো দেখেন, খুবই সুন্দর। প্রিন্স আলবার্ট আমার আগেও আসা হয়েছে। এই শহরটি আমার খুবই ভালো লাগে। ভিউয়ার্স, এই যে প্রিন্স আলবার্টের ম্যাকডোনাল্ড দেখতে পাচ্ছি আমরা, তারপরে গ্যাস স্টেশন, পেট্রো কানাডা, তারপরে এখানে আমরা অবশ্য টিম হর্টনে বসবো। কানাডার এই ছোট ছোট শহরগুলো আসলে এত নিট অ্যান্ড ক্লিন এবং ভালো লাগে। বেশি একটা গাড়ি নেই, মানুষ কাজের জন্য বের হয়। ছোট শহর হলেও সব কিছুই আছে। এই যে বোস্টন পিৎজা ডানে দেখতে পাচ্ছি, বার্গার কিং, তারপরে এই পাশে বামে একটি টিম হর্টন আমরা ক্রস করছি। আমরা সামনে যাচ্ছি, টিম হর্টন অনেকগুলো আছে। ডলার, এই যে বা পাশে আমরা একটু দেখাই, এখানে ডলারামা আছে, শপার্স ড্রাগ মার্ট, উইনার্স সবই আছে। প্রিন্স আলবার্টের সবচেয়ে বেস্ট আমি সবাইকে সাজেস্ট করবো এই ভিউটা। আমি সবসময় লাইক করি। আমরা উপর থেকে এখন নিচে নামবো, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ভিউ। ভিউয়ার্স, আমরা টিম হর্টনে ব্রেক নিচ্ছি। এখানে আমরা 15 to 20 মিনিটসের একটা ব্রেক নিব। এখানে ওয়াশরুমও আছে এবং সেই সাথে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই টিম হর্টনের অপোজিটে গ্যাস পাম্প আছে 7-Eleven এবং কোঅপ। সো 152nd এভিনিউ ওয়েস্ট প্রিন্স আলবার্টে এখানে আপনারা ব্রেক নিতে পারেন। এটি খুবই ভালো, কারণ আপনারা গ্যাস পাম্পটা খুবই ইম্পর্টেন্ট, কারণ গ্যাস রিফিল করতে যদি আপনাকে দূরে যেতে হয় এটা একটা বড় প্রবলেম। ব্রেক নিয়ে এখন আমরা আবার খ্রিস্টোফাল লেকের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। তো এখান থেকে দেখাচ্ছে 25 মিনিট 38 কিলোমিটার। ওখানেও প্রায় 3টি লেক আছে, খ্রিস্টোফাল লেক, তারপরে হচ্ছে বেলস বিচ, আরও একটি লেক আছে এমা লেক সোফার। তো আমরা চেষ্টা করব ড্রাইভ করতে করতে 3টি লেকে একটু দেখে যাওয়ার, আপনাদেরকেও ব্লগের মাধ্যমে দেখাবো।
ভিউয়ার্স, এই ভিউটা এক্সিলেন্ট। উপর থেকে আমরা নামছি, আবার সামনে উপরে উঠবো। এই ভিউটা সবচেয়ে নাইস এবং ড্রাইভ করতে খুবই ভালো লাগে। আমরা এখন ক্রিস্টোফার লেক, এই যে ডানে আপনারা দেখছেন বেলস বিচ, তো আমরা এদিকে যাব। এখন আমরা চলে এসেছি আসলে বেলস বিচে, অলমোস্ট কাছাকাছি। আমার কক্সবাজারের কথা খুব মনে পড়ছে। কক্সবাজার যখন আমরা কলাতলি ঢুকি, ঢোকার মুখেই বিচের একটা ভিউ দেখি, তো আমার কাছে সেরকমই মনে হচ্ছে। আপনাদেরকে একটু দেখাই, আকাশ ক্লাউডি, যেমনটি বলছিলাম আপনাদেরকে। ঠান্ডা বাতাস। তো আপনারা যখনই আসবেন জ্যাকেট কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। সাসকাচুয়ান বা পুরো কানাডা জুড়েই যতই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকুক, ওয়েদার আসলে কোনো ঠিক নেই, কখনো ঠান্ডা কখনো গরম। আপনি প্লাস 30 ডিগ্রি হলেও এখানে বাতাসটা যদি আসে তখন ঠান্ডা লাগে। এই জন্য সবসময় শীতের কাপড় সাথে রাখাটা ভালো। আপনাদের একটু পানিটা কি পরিষ্কার দেখুন। তো পানিতে আমরা এখন নামবো না, যেহেতু ঠান্ডা বেশি। ভিউয়ার্স, দেখেন যাদের বোট আছে তারা কিন্তু অনেকেই সামারে নিয়ে আসে। এখন আমরা দেখবো এই বোটটা কিভাবে আসলে গাড়িতে করে এনে তারা ল্যান্ড করাচ্ছে এখানে, পানিতে নামাচ্ছে। আমরা একটু দেখি। ভিউয়ার্স, বাংলাদেশের 3 ভাই কানাডায় এসে ওনাদের অভিজ্ঞতা কেমন লাগছে জানতে চাই প্রথমে সাকিব ভাইয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। কক্সবাজার আর এটার ডিফারেন্স কি বলো? কক্সবাজার তো কক্সবাজারই ভাই, কক্সবাজারের সাথে তো কোনো কম্পারিজন নাই। বাই দ্য ওয়ে, সাকিব ভাই কিন্তু চট্টগ্রামের ছেলে, এই কারণেই। হ্যাঁ, কক্সবাজার আমাদেরও ভালো লাগে। তো এরপর আসি ফিরোজ ভাইয়ের কাছ থেকে। ফিরোজ ভাই, সত্যি অনেক ভালো লাগছে, বিশেষ করে এখানের আকাশটা এত সুন্দর, পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে অনেক সুন্দর। সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে পলিউশন নেই এখানে, কানাডাতে এটাই সবচেয়ে ভালো লাগে আমাদের। জি জি জি। তো ভিউয়ার্স, যেমনটি দেখাচ্ছিলাম, দেখুন ওরা নামিয়ে দিলে এখন ওনারা হয়তো কিছুক্ষণ ঘুরবে, অনেকে আবার ফিশিং করে। আমরা এখন বেলস বিচ থেকে ইমা লেক আরেকটা, ওখানে উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা অলমোস্ট চলে এসেছি। দেখুন সামনের ভিউটা, দেখুন রাস্তাগুলো এত সুন্দর। আমরা চলে আসলাম এমা লেকে। বাচ্চারা বালি দিয়ে খেলছে। সাইরা, কি বানাচ্ছ তুমি? সাইরা, কি বানাচ্ছ মা? মাউন্টেন বানাচ্ছ? আচ্ছা। ভিউয়ার্স, ফুটবল খেলা চলছে। ভিউয়ার্স, এমা লেকের এই ভিউটা খুবই সুন্দর। আমরা হেঁটে হেঁটে
এই ছোট সরু রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি, সামনে থেকে দেখব লেকের পানি। এপাশে আপনাদেরকে একটু দেখাই হিমালয়। ভিউয়ার্স, আমরা ওয়াসকাসুর চলে আসলাম। এই যে সামনে দেখুন ওয়াসকাসুর ভিউটা আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এখন 2:30 বাজে। আমরা চলে আসলাম ওয়াসকাসুতে। হোটেলে চেক ইন এখনো করা হয়নি, আমরা এখন লাঞ্চটা সেরে নিব ওই লেকের পারে। আপনাদের একটু দেখাই, আমরা শহর থেকে নিয়ে এসেছি, ক্যাটারিং থেকে। তো আমরা এখন প্রিপেয়ার করছি, একটু পরে আমরা সবাই লাঞ্চ করবো এখানে। খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল। বৃষ্টি পড়ছে, একটু আপনাদেরকে দেখাই। উপরে ওইটা আমাদের রুম। আসলে আমরা হোটেলের নিচে রেস্টুরেন্টও আছে। সুন্দর ভিউ। এবং হোটেলের এই সামনে হচ্ছে ওয়াসকাসু লেক, এবং সামনে এই যে লেকের পাশ, খুবই সুন্দর। হোটেলের লবিটা আপনাদেরকে একটু দেখাই। কালকে যে টিম হোটেলের আগে যে শেয়ারিং থেকে ফিউল করছিলাম ওটা করতে হবে। এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ওয়াশরুম। এটা একটা বাথটব আছে। এরপর এই টাওয়াল আছে এখানে। দুটো বেড আছে, টিভি আছে, এসি আছে। তবে লেক ভিউটা খুবই সুন্দর। আপনারা অবশ্যই লেক ভিউ নিয়ে ট্রাই করবেন। অনলি $20-25 ডিফারেন্স, বাট ভিউটা অসম্ভব সুন্দর।